হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আমরা এখন রেডি হয়ে গেছি, বেড়াতে যাচ্ছি, কি করতে যাচ্ছি সবই জানতে পারবেন। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে যারা নিউ ব্লগ দেখছেন, আজকে আমার ব্লগে যারা প্রথম দেখছেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য উঠুন, আমার পরিবারটাকে অনেক বড় করে তুলুন। তো আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যারা আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর দেখুন আমি কী পরেছি, চলুন দেখিয়ে দিই। এই যে আমি এরকম একটা, এই যে কালো কুর্তি আর একটা লেগিংস আর শু, যা হয় শীতকালে এটাই পরে নিয়েছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। চলুন। হ্যালো ফ্রেন্ড, বাড়ি চলে এসেছি। রাস্তায় আর আমাদের শ্যুট করা হয়নি। আর এই যে গেছিলাম এই কারণে, এই যে বন্ধুরা, পিসি চন্দ্র জুয়েলার্সে গেছিলাম। কি নিয়েছি চলুন দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়। এই যে এটা আমার মেয়ের জন্য ডেইলি ইউজের জন্য এই রিংটা, খুব সুন্দর দেখতে। আমি এটা ভালো করে জুম করে আপনাদেরকে আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই আংটিটা আমার মেয়ের নেওয়া হয়েছে, আর কানেরও নেওয়া হয়েছে। তো কানেরটা মনে হয় আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ওই ছোট ছোট আমার নোজ পিন যেমন আছে সেই ধরনেরই কানেরগুলো ছোট ছোট পুচকি পাড়া নিয়েছি। তো এই আর এর সাথে গিফট আছে, কানের সাথে একটা পেয়েছে, আর নাকের সাথেও, নাকের বলছি, কানের সাথে একটা পেয়েছে, আর হাতের আংটির সাথে জন্য একটা পেয়েছে। তো আর এই যে জিকো বাদাম খাচ্ছে, আর গায়ের মধ্যেও বাদাম পড়ে আছে। তো আমার মেয়ে বললো ওকেও নিয়ে নাও। তো আমার গিফটের উপরে দাঁড়িয়ে ও খাচ্ছে আর কি। তো এই যে এটা একটা গিফট দিয়েছে, ডিনার সেট। এটা দিয়েছে আংটির সাথে, হ্যাঁ। আর এটা এই যে ছোটো পাড়া বোলের মতো আছে যেটা, সেটা দিয়েছে কানের সাথে। তো এই গিফটগুলো পেয়েছি পিসি চন্দ্রের, মানে ডায়মন্ড ডে ছিল। ডায়মন্ড, ওদের জানুয়ারি মাসের কত তারিখ থেকে ছিল মনে নেই খুব একটা, 17 কি কত তারিখ থেকে শুরু হয়েছিল, আর ফেব্রুয়ারি 4 তারিখ অবধি ছিল। তো এরকম মানে মোট কথা শেষের দিকে ছিল জানুয়ারির। তো এর মধ্যে আমরা গিয়ে নিয়ে এসেছিলাম একদিন গিয়ে। তো এইগুলো এই বোলটা পেয়েছিলাম ইয়ের সাথে। আর এই যে ডিনার সেটের মধ্যে 4টে থালা আছে, 2টো বাটি আছে। এই যে এই 2টো বাটি বড় বড় বাটি, ডোঙ্গা টাইপ। আর এটা খাবার বাটি, মানে ওই যে সবজি টবজি দেওয়ার জন্য। আর খুব সুন্দর হয়েছে জিনিসগুলো, প্রত্যেকটার কালারগুলো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো আর এই দুটো এই একটা বোল দিয়েছে ওই কানের সাথে। আর এইগুলো যেগুলো দেখছেন এতটি আইটেম, সেটা আংটির জন্য। আর এবারে আমি আপনাদেরকে আজকে খাবারে কী আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটু ভাত না, ভাতটা অনেকটাই করে নিয়েছিল, ভাত, ডাল, চিকেন, আর এটা হচ্ছে একটা মিক্স সবজি, আলু ভাজা, আলু ফুলকপি ভাজা, মাছ, অনেক রান্না জানেন তো, আবার মাটনও আছে। এটা হচ্ছে সেদিন রবিবার ছিল মনে হয়, কি সোমবার এরকম ছিল সেদিন। তো তো সেই জন্য এগুলো রান্না হয়েছিল। তো আমাদের সব খাওয়া দাওয়া সোমবারে এনেছিল মনে হয় আমার হাজব্যান্ড, হ্যাঁ। তো মেয়ে মাছ খায় ওই জন্য মাছ, আর রাত্রে চিকেন খেয়েছিল ওই জন্য মাছ আর চিকেন দুটোই হয়েছে। আর এখানে জিকো কেমন শুয়ে আছে ঠান্ডার মধ্যে, ওটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। একদম গুচু হয়ে ও একদম ঢাকার উপরে শুয়ে আছে, ও কোনো সময় নিজেই থাকে না। আর তখন ওর গ্রুমিং হয়নি। আর এই যে রাম মন্দিরের এটা ব্লগ, মানে রাম মন্দির যেদিন প্রতিষ্ঠিত হয় সেই দিনকের, মানে পিসিচন্দ্রে যেদিন গেছিলাম তার কয়েকদিন পরে মনে হয়, এটা কি তার 2 দিন পরেই বানিয়েছিলাম, সেই সপ্তাহেই মনে হয় হয়েছিল। তো এইটা হচ্ছে ওই যে চাল, এই যে অযোধ্যা থেকে এইটা পাঠিয়েছিল এরম করে, এই কাগজের মধ্যে চাল আর ডাল আমাদের এই বাড়িতে এসে ওনারা দিয়ে গেছিলো। আর বলেছিল যে যেদিন আপনারা নিরামিষ খান তো সেদিনই আপনারা খেয়ে নেবেন। তো আমরা ভাবলাম যে যেদিন মন্দিরে রামলালা প্রতিষ্ঠা হবে সেদিনই খাবো, অন্য দিন খেতে যাব কেন। তো এই জন্য ওই দিনই খেলাম। সেটাই আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি, যে এই যে স্ট্যাম্পটা জন্মভূমি ওই যে লেখা যে আছে ওটা। তো খুব সুন্দর করে ওটা রান্নার মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছিল, নিয়ে ওটাই আমরা খেয়েছিলাম। তো আমরা সেদিন খিচুড়ি খাইনি, নিরামিষ খেয়েছিলাম, কিন্তু ভাত খেয়েছিলাম।
তো ব্লগের সঙ্গে থাকতে গেলেই দেখতে পাবেন আপনারা কি কি আছে। এই যে রান্না হচ্ছে মিক্স সবজি, ওদিকে ডাল সেদ্ধ হয়েছে, মানে ভাত হয়ে গেছে, ভাতের সাথে চালের সাথেই আমার হাজব্যান্ড মিশিয়ে দিয়েছিল আর কি, মানে ওই কাগজটাকে কেটে আর ওই জলের মধ্যে চালটা যখন ধুচ্ছিলাম তখনই। তো এইভাবে রান্না হয়েছে। তো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিলাম। আর এখানে আমি চলে এসেছি পুজোর সময়, পুজোটা করেই আপনাদের সাথে আমি শেয়ার করি, কারণ পুজো করার সময় না আমার ঠিক ক্যামেরা সেট করব কোথায়, কী করব কোথায়, বড় গন্ডগোল। আর ফ্ল্যাট তো অতটা জায়গা বাঁচে না, জানেন তো। অনেকে দেখি যে কী সুন্দর করে পুজো টুজো শেয়ার করে, আমিও করতাম, কিন্তু খুব অসুবিধে হয় আসলে। এত মানে স্ট্যান্ডেও রাখতে গেলে পরে কি আমার পেছন দিক থেকে দেখাতে পারবো, ঠাকুর সামনে থাকবে, আমি পেছনে থাকবো, মানে আমার পেছন মাথাটা আসবে পিছনে, খোপা মাথা এসব আসবে, পেছন দিকটা আসবে, আমার মুখটা আসবে না। আবার সিংহাসনের দিকে ইয়ে করব, তো আমাকে দেখাবো, তো সিংহাসনের দেখা যাবে না, এরকমভাবে আমি আর ঠিক ভেবে পাই না যে কীভাবে শ্যুট করব না করব। ওই জন্য আমি পুজোটা সেরে নিয়ে শান্তি মনে আমি আমার মতন করে মনের মতন করে পুজো করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আর সেদিন আমি না দুপুরবেলা থেকেই লাইটিংটা জ্বালিয়ে দিয়েছিলাম। আর এদিকে বাড়িতে তো আস্তাক চলছে, আর সেই রকম আমাদের কিন্তু বাড়িতে সমানে গান চলছিল, গান বাজছে, এদিকে আমি পুজো করছি, এরকম হচ্ছিল। ওদিকে তো গান বাজছিল না, তো সন্ধ্যেবেলার দিকে গান বাজিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন সেদিন কেমন ওয়েদারটাও খুব খারাপ ছিল। তো এই হচ্ছে আমি খেতে নিয়েছি ডাল ভাত, আলু ভাজা, আলু পোস্ত আর মিক্স সবজি। সেদিন আমাদের নিরামিষ রান্না হয়েছিল, যেদিন রামলালার জন্ম প্রাণ প্রতিষ্ঠা হলো। আর এটা টিফিনে ছিল আলু চচ্চড়ি, টিফিন খাওয়া হয়ে গেছে বলে আপনাদেরকে কম দেখাচ্ছে। সেদিন আমার খাওয়া হয়নি, কারণ আলু চচ্চড়ি আর রুটি হয়েছিল কি মনে হয়, মনে নেই অতটা। তো যাকে, তো এই হয়েছে রান্নাঘর দেখুন পরিষ্কার ঝকঝক চকচক করছে। আর আমি এই ভাত বাড়লাম। তারপরে আপনাদের সামনে আর আমার আশা হয়নি, আমি কারণ ওই যে টিভিটাই দেখছিলাম, আস্তে একটা সারাদিন মান চলছিল। আর সন্ধ্যেবেলায় মোদিজি বলেছিলেন প্রদীপ জ্বালাতে, তো সেটার ব্যতিক্রম আমিও করিনি। প্রদীপ জ্বালিয়েছিলাম, ঠাকুর ঘরে দিয়েছিলাম, গেটে দিয়েছিলাম, তুলসী মঞ্চে দিয়েছিলাম। তো আমি এইভাবেই প্রদীপগুলো দিয়েছি আর কি, এক জায়গাতেই সবটা পাঁচটা রেখে দিইনি। কারণ তারপরে আমি রিলসের মাধ্যমেও যারা সব আধ্যাত্মিক লাইনে আছেন ওনাদের কাছ থেকেও দেখলাম যে আমি যেভাবে দিয়েছি ওনারাও এভাবেই দিতে বলেছিলেন, যে পাঁচটা একভাবেই দিবেন না। আমি দেওয়ার পরে জানতে পারলাম রিলসের মাধ্যমে, কিন্তু আমি অলরেডি ওইভাবেই দিয়েছিলাম, কারণ আমার মনেই হলো যেন গেট থেকেই দেওয়াটা উচিত। কারণ গেটে একটা দেবো, তুলসী মঞ্চ ফাঁকা থাকবে, তুলসী মঞ্চে একটা দেবো, আর ঠাকুর ঘরে তো অবশ্যই হবে। তো এরকম। আর আমাদের বাড়িতে যেহেতু জিকো আছে, সেহেতু আমরা মাছ উঠোনে বা মাছ মানে ইয়েতে দিতে পারিনি। তো যাকে আমি ওই জন্য গুরুর কাছে রেখে দিয়েছিলাম, গুরুর আগে তো কিছু হয় না, তো একটা গুরুদেবের সামনে রেখে দিয়েছিলাম। আর একটা তুলসী মন্দিরে আর একটা গেটের কাছে, সেগুলো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করছি আর শেয়ার করব। তো এখন তো সন্ধে হয়ে গেছে, তো ওই জন্য সন্ধেবেলাতে এই যে গুরুর কাছে রেখে দিলাম। আর যেহেতু বাড়িতে পোষ্য আছে না, তো খুব অসুবিধে হয়, লক্ষ্য রাখতে হয়। আর এখানে একটা এই সব ঠাকুরের উদ্দেশ্যে এইখানেও ঠাকুরের শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে দিয়েছি, যেহেতু রামলালা, যেই রাম সেই কৃষ্ণ, আমাদের শ্রীরামকৃষ্ণ তো আছেনই। ওই জন্য আমি রামকৃষ্ণের সামনে একটা রেখেছিলাম, আর এই যে আমাদের গেটের মধ্যে একটা রেখেছি। আর এই যে আমার তুলসী মঞ্চ সামনে একটা প্রদীপ জ্বালিয়েছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো খুব ভালো লেগেছিল সেদিনটা, সত্যি করে একটা কি সুন্দর লাগছিল, এনভায়রনমেন্টটাই যেন আলাদা। আর আমার মোদিজি যেভাবে পুজো করছিলেন টিভির মাধ্যমে দেখছিলাম, যেন মনে হচ্ছে আমরাই যেন ওখানে পৌঁছে গেছি, এরকম একটা ভাব মনে হচ্ছিল। সত্যি করেই খুব ভালো লাগছিল। তো যেটা হয়তো সব বাঙালিদেরই তাই হয়েছে, যে যেখান থেকে দেখেছে দেশে বিদেশে সব জায়গা থেকে সেদিন সবাই পাগল হয়েছিল আর কি। তো খুব ভালোই গেছিলো দিনটা, খুব সত্যি করে সকাল মানে আমাদের এখানে পুরো পাড়াতে মানে সব জায়গাতে সে রাম রাম গানটা যেন একদম চলছিল। আর প্রত্যেকটা মন্দিরে মন্দিরে সেই ইয়ে বেশ ভালো লাগলো আর কি। তো আমি এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি, আর আপনাদের আর আমার বাড়িতে আমার হাজব্যান্ড আবার সন্ধ্যের ওই রামের গানটা লাগিয়েছিল, আর সেটা মিউট করতে হয়েছে আমাকে, কারণ আমার যদি কপিরাইট পড়ে যায়। তো
তো আপনাদেরকে আমি একটু বারবার করে দেখিয়ে দিচ্ছি ক্যামেরা নিয়ে। আমি কিন্তু এগুলো করে নিয়ে আপনাদেরকে একটু করে আমি শেয়ার করছি। পুজো করতে বা সন্ধে দিতে বা আমি করতে আমি শেয়ার করি না। তারপরে আমি আমার লাইটিংটা শেয়ার করেছি, লাইটিংগুলো লাগিয়ে নিয়েছি। তো আমি ভাবলাম লাইটিংগুলো লাগানোর পরে আপনাদেরকে একবার দেখিয়ে দিই, আরেকবার দেখিয়ে দিই। ওই জন্য আমি আরেকবার করে আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ যখন সন্ধে দিই না তখন লাইটিংটা সেট করিনি। সন্ধে দিয়ে টিয়ে নিয়ে সব লাইট প্রদীপগুলো সময় মতন জ্বলিয়ে নিলাম, জ্বলিয়ে টলিয়ে নিয়ে তারপরে আমার তো সারাদিন ধরে এরকম ঠাকুর ঘরের লাইটিংটা জ্বলছিলই, আবার এই লাইটিংগুলো, এই প্রদীপ লাইটিংগুলো আমি জ্বালিয়ে নিলাম, যে এগুলো জ্বালাতে গেলে আরও ভালো লাগবে। প্রদীপ জ্বালানোর জন্য দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন প্রদীপ একদম ভালো মতন জ্বলছে। এগুলো জ্বালিয়ে টালিয়ে নিয়ে আমি জপ টপ করে তারপরে ঠাকুর ঘর থেকে বেরিয়েছিলাম। আর আমাদের পাড়াতেই এখানে দিচ্ছিল, জানা বলে খিচুড়ি দিচ্ছিল। তো আমার হাজব্যান্ড একটু খিচুড়ি নিয়ে এসেছিলো রাত্রেবেলাতে। তো সেটা দেখেই আমার ব্লগটা আমি শেষ করব, আর আমি একটু কথা বলছি আপনাদের সাথে, সেগুলো শুনে নিন। হ্যালো ফ্রেন্ড, এই আপনাদের সামনে সারাদিন আসলাম। সকালবেলায় আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওই যে অযোধ্যা থেকে আসার ওই পুরিয়াটা, ওই পুরিয়া থেকে আমি ওই চাল আর ডাল মেশানো ছিল, ওগুলো আমাদেরকে বলেছিল রান্নার সাথে মিশিয়ে খেতে। তো আজকে আমরা নিরামিষ খেয়েছি। আজকে রাম লালার প্রাণ প্রতিষ্ঠিত হলো অযোধ্যায়, তাই জন্য আমরা সবাই নিরামিষ খেয়েছি। এখন দীপ জ্বালাতে বলেছিলেন, দীপ জ্বালালাম। 5টা করে দিয়া জ্বালাতে বলা হয়েছিল, দিয়া জ্বালালাম। সেগুলো আপনাদের সাথে ছোট ছোট করে শেয়ার করলাম, আর ভাবলাম আপনাদের সামনে আসা যাক। তো আপনাদের সামনে আসলাম। সকাল থেকে আসা হয়নি, সব ব্যস্ততা থাকি, তো তাই জন্য আসা হয়নি। তো আমি ভাবলাম যে এখন একটু আপনাদের সামনে আসি, এসে একটু কথা বলে নিই। আর বেশ খুব ভালো লাগলো। আমরা লাইভ প্রোগ্রাম দেখলাম জি বাংলা, আজ তাক থেকে, কিছুটা এবিপি আনন্দ থেকে দেখেছি, কিছুটা আজ তাক থেকে দেখেছি। খুব ভালো লাগছিল, লাইভ দেখছিলাম সমস্ত কিছু। আজকে দিনটা একটা আলাদাই, কিছু বলার নেই, সবার জন্যই তাই। আর সব কিছু দেখে খুব ভালো লাগছে, মনটা বেশ আনন্দ লাগছে। আর সত্যি করেই যেন মনে হচ্ছে দীপাবলি। তো গাড়িতে আমি যতটুকুন পেরেছি ততটুকুন আমি চেষ্টা করেছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে বন্ধুরা, আর পরে দেখা করবো আবার আপনাদের সাথে। এই যে বন্ধুরা, খিচুড়ি, বেগুন ভাজা, চাটনি, আমি এটা দেখিয়ে ব্লগটা আমার এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, লাভ ইউ অল। প্লিজ সাবস্ক্রাইব করবেন।